বন্ধুরা সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা। আজকে রাখির দিন, তো এই দিনটা স্পেশাল বলে কথা। সব ভাই বোনের মধ্যে একটা স্পেশাল, কারণ প্রতিটা দিদি তার ভাইকে রাখি পরায়, প্রতিটা বোন তার দাদাকে রাখি পরায়। তেমনই আমারও দিদি আমাকে রাখি পরানোর জন্য আমাকে ডেকেছে, তো সেখানে যাচ্ছি। আর তোমরাও আমাদের ভিডিও দেখো, অনেক দিদি বোন আছো যাদের কাছ থেকে আমারও রাখি পরার খুব শখ, কিন্তু সেটা পারছি না অনেকটা ডিস্টেন্সের জন্য। সেজন্য তোমরা দূর থেকে ভালোবাসা দিও, দূর থেকে ভার্চুয়াল রাখি পরিয়ে দিও, ব্যাস এটাই চাইবো। আর এখন যাবো দিদি বাড়িতে, হেঁটে হেঁটে যাচ্ছি সকাল সকাল। আর দিদি বাড়িতে সবাই চলে গেছে, আমি একটু কাজ করছিলাম বাড়িতে, সেজন্য যেতে পারিনি। আর এখন আমি যাচ্ছি, গিয়ে রাখি পরবো, সাথে আনন্দ ও অনেক কিছু হবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, ফুল মজা হবে। বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে এসেছি দিদি বাড়ির কাছে, একদম দিদি বাড়ির সামনেই চলে এসেছি। হেঁটে হেঁটে আসলাম দিদি বাড়ি, দূরে না বেশি আমার বাড়ি থেকে, প্রায় 2-3 মিনিট লাগে হাঁটতে, 2-3 মিনিটে বেশি লাগে, 5 মিনিট লাগে। এই তো এখন ঢুকবো দিদি বাড়িতে, দেখি কে কি করছে। দিদি বেরিয়ে দিদি কোথায়, কেউ নেই তো, ওই দেখো। বন্ধুরা আপনারা অবশ্যই জানেন আজকে রাখি বন্ধন, তো আমার মামা মানে আমার বড় মামা চলে এসেছে। এখন আপনারা দেখতে থাকুন, আমার ছোট মামা আমার দিদা অনেক আগেই চলে এসেছে, আপনারা দেখতে পাননি, কিন্তু অনেক আগেই এসে অনেক কাজ করে নিয়েছে। আর আজকে কিন্তু একটা সারপ্রাইজ আছে, যেটা আপনাদের এখন বলা যাবে না। তো চলো বন্ধুরা এখন যাবো দিদি বাড়িতে, গিয়ে একটু বসবো, তারপর শুরু হবে এর পরের কার্যক্রম। তো বন্ধুরা দিদি বাড়ি এসে একটু সময় ঘরে বসলাম, তারপর আসলাম দিদির ঠাকুর ঘরে। তো সব দেখছি সবাই রেডি করছি, এখন কতক্ষণ লাগবে। মা তো এসছে সে সকালবেলা, কি করেছে এসে থেকে জানি না, সবাই কাজ বাজ করছে। ও রান্না বান্না করছে, হ্যাঁ আজকে রাখির দিনে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। আজ একটা আনন্দের দিন তো না, একটা বিশেষ দিন, সব দাদা দিদির কাছে একটা বিশেষ দিন। তাড়াতাড়ি কর, রাখি করবো তো, বসে আছি না। বন্ধুরা অবশ্যই বসে বললাম রাখি পড়তে। তো এখন সবাই আছে, ফ্যামিলির ভাই পেছনে রয়েছে, এখন আমাকে রাখি পড়বে, এক এক করে পড়াবে। এখানে এত বড় জায়গাও নেই যে একবারে সবাইকে পড়াবে। তো প্রথম আমি পড়বো, তারপর ভাই পড়বে, নাহলে তারপর রুদ্র পড়বে, তারপর ভাই পড়বে, এক এক করে সবাই পড়বে। তো এখন শুরু হবে রাখি পড়ানোর কাজ। কাজ না, এটা একটা রিচুয়াল, আমি ভুল বলেছি, কাজ নয়। এই যে রাখি পরাবি, তারপরে তোর রক্ষা করার দায়িত্ব আমার। ভাইদের তো এটাই দায়িত্ব না, সেটাই তো, রাখি পরানোর পরে দিয়ে রক্ষা করা শুরু করবো। এই যে রাখি পরালাম তার মানে কি, ওই তো রক্ষা করবো সবাই, রক্ষা করবে সবাইকে। সবাই বলতে যে আমি যে বোন বা আমি দিদি সেটা না, পৃথিবীর সকল যে মেয়েরা সবাই বোন বা দিদি কাকিমা প্রত্যেকেরই রক্ষা করার দায়িত্ব কিন্তু ভাইদের। আর দেখ আমি তো এখন ইনকাম করি না, তেমন আমার ইনকাম বলতে কিচ্ছু নেই এখন। এখন আমি টোটো কোম্পানির ম্যানেজার, খাই দেয় ঘুরি ফিরি, ব্যাস আর কিছুই নেই। তারপরও জমি 2 টাকা 1 টাকা বাবার কাছ থেকে নিয়ে যেটা জমিয়েছি, তাই না, এর থেকে বেশি কিছু দিতে পারলাম না। গিফট কিন্তু বড় কিছু না, সব থেকে বড় গিফট কি বলতো, এই ভাই বোনকে পাশে পাওয়া বা বোন ভাইকে পাশে পাওয়া, এটাই হচ্ছে বড় গিফট। এটা প্রণাম করি এবার, দিদি না বড় দিদি। আমার পড়া হয়ে গেল, এবার ভাগ্নে পড়ছে, এটা হলো আমার মায়ের ভাই। পড়াও পড়াও পড়াও। এবার তোমার রক্ষা করতে হবে কিন্তু তোমার দিদারে।
ঘোরা ঘোরা হাতটা ঘোরা, দিদা বাদ দিয়ে সুবিধা হবে। হ্যাঁ একটা গিট্টি দিয়ে দাও, বাকিটা দিয়ে দিচ্ছি। আমিও কিছু দিতে পারি না, কিন্তু ওই বাপি দেয়, মা দেয়, তারপরে মাঝে মাঝে অল্প অল্প করে জমিয়ে মাকে দোকানে নিয়ে গেলাম, মা আমাকে কিনে দিল, আমার জন্য শাড়ি। এই ছোট একটা উপহার তোমাকে দিলাম, কিছু মনে করবে না। ভালো করে পড়াশোনা করবে দাদু। এবার সবার রাখি পরা হয়ে গেছে, এবার ছোট ভাইকে আমি রাখি পরে দিচ্ছি। আমার তরফ থেকে সামান্য কিছু যা দাঁড়া। বন্ধুরা রাখির পর্ব তো শেষ, এবার যাবে খাওয়া দাওয়ার পর্বে। আর ওয়েদার তো মামা কেমন বলে দাও একটু। হেভি, মানে এখন আপনারা দেখতে পাচ্ছেন না ক্যামেরায় করছি বলে, কিন্তু এখন আমাদের মাথায় বৃষ্টি পড়ছে। বৃষ্টি তো অনেকটাই হচ্ছে, আর উপরে দেখো জানি না বৃষ্টি আবার হবে। দুদিন শুকালো, মেঘলা একদিন রোদ হয়েছে, শুকিয়ে গেছে সব জায়গায়, আবার আজকে বৃষ্টি শুরু হয়েছে। কি হচ্ছে জানি না। এই দিদি বাড়ি আমরা কি ছিড়বো বল? ওই পেরে বড় আছে, কই কই নিচে দেখ, এই যে আজকে মাখা খেলে খেতে পারি। মাখা আছে, মাখা ও বাবা এইগুলো না, এইগুলো এইটাই ছিড়ি দাঁড়া। এখানে তো দেখছিলাম বাবা, একটু মুছে নি। গাছ থেকে টাটকা আমরা ফেলে একটু খাই। কিছু হয়নি ভিতরে এখনো, কিন্তু আমরা এটা খেতে খুব টেস্টি। রাখি পরে এসেছি, ঘরে আসতেই মা দেখি সবজি কাটে, আমাদের হাতে দিয়ে দিছে ক্যাপসিকাম। কি হবে কি দিদি? ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ফ্রাইড রাইস, বাহ ভালো। কি এখন কত, এখন কি এই কাটাকুটি হবে তারপর খাওয়া দাওয়া করে দিবি নাকি খেতে? তোমাদের তো সকাল সকাল পাঠাইছি, সকাল সকাল রান্না করে রাখি পড়বো, সাথে সাথে খেয়ে নেবো। এত লেট করলে হয়? তাহলে কি করছিস ওদিকে? আমি পকোড়াটা ভাজবো এখন। ও মশলাটা মাখিয়ে নিয়েছিস? হ্যাঁ, মশলা বলি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগে দিয়েই। এটা একটু মিট না হলে তো মানে পকোড়ার সেই টেস্ট আছে না। না হ্যাঁ সে তো ঠিক। ও মা বল কি আমরা মাখাবো এখন? হ্যাঁ, কাসন দিয়ে দে, আমরা মাখাবো। মাখাবো, কাসন দিয়ে লঙ্কা দিয়া। হ্যাঁ বসে আছি দুপুরবেলা, একটু আমরা টামরা মাখানো খাওয়ালে ভালো লাগে। ভালো লাগে না? হ্যাঁ হ্যাঁ, চুপচাপ বসে থাকতে বোরিং লাগে। হ্যাঁ। এটা কি পেকে গেছে নাকি মা? পাকার দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে। ও যা হোক, কাঁচা পাকা সব খেয়ে নেবো। হ্যাঁ, পাকা থেকে কাঁচাটা টেস্ট বেশি আসে, কিন্তু সেইভাবে পাকেনি, ওটা টেস্ট আসবে।
আমরা মেখে দিয়েছি এখন সুন্দর করে, দেখো কাসুন্দি, শুকনো লঙ্কা, নুন আর একটু কি দিল, একটু তেল। হ্যাঁ একটু খেয়ে দেখি। আমি নাও। তো অনেকদিন ধরে ভাবছি খাবো হ্যাঁ। কিন্তু সব থেকে বেশি কথা কি বলতো, একা একা হয় ওটা। হ্যাঁ, সব থেকে একটা জিনিস কি বলতো, সবাই মিলে বসে খাওয়ার একটা আলাদাই আনন্দ। অনেকদিন ধরে ভাবছি কাসুন্দি এনে রেখেছি, কবে খাবো করে, এই হ্যাঁ। ফার্স্ট মানে কাসুন্দিটাকে ফাটাই। না না না। অনেকদিন ধরে খাই না। সেদিন স্কুলে গেছি সব, হুম এবার ভাবছি কি সে আমরা মাখা খাবো, হুম এবার আমরা মাখা খাবো ভেবে হুম। এবার আমি টাকা নিয়ে যাইনি। সেই যে এবার শোন, ভাবছি কি আসার সময় লাবণীর বলবো যে তুই একটু কেন, আমরা কেন। হ্যাঁ। ও মা, ও কি করছে, ও তাড়াতাড়ি করে চলে এসছে। আমি এবার 5 মিনিট পরে এসেছি, কিন্তু আমার কাছে টাকা নেই। খা, খা। সেই ভাবতে ভাবতে তো দাদা নিয়ে আইছি আমরা। হুম। হুম। সেই হয়েছে। আমার বলে আমার হচ্ছে কিছু। এরকম স্বাদ। খাবে মাইকা, তার মুখে লেগে থাকবে সব সময়। হুম। আর জামাই তো ফল বিক্রি করে, আমি ফল খেতে খেতে ইচ্ছে করছে না, আমি বলছি কি তাই একটু আমরা মাখা খাইয়ে দিই, কিরকম লাগে। এদি বল, কদ্দূর এই হয়ে গেছে, খিদা পেয়েছে, কখন দিয়ে বলতো? হয়ে গেছে, রাইসটাও হয়ে গেছে, নামিয়ে দেবো। রাইস হয়ে গেছে এখানে? হুম। কই দেখি একটু তুল। হালকা একটু গরম দিলাম, এখনো মেলাইনি। আর এখানে চিলি চিকেন। বাহ, দেখতে তো মোটামুটি ভালোই লাগছে। আমরা তো দোকানের সিস্টেমে করে নিত, আমরা ভাব- আমাদের নিজেদের ঘরোয়া ভাবে, মানে যাতে টেস্টি হয়। আর ওখানে কি করে, কালারটা যেমন একটু কালচে টাইপের দেখায়, কারণ লালচে টাইপের হয়। বেশি সয়া সস দিয়ে দেয় ওই জন্য। আর আমি মানে একটা মিডিয়াম টাইপের সয়া সস দিয়েছি। তো বন্ধুরা, দিদির রান্না বান্না কমপ্লিট, মানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন এবার দেবে আমাদেরকে। আমরা খেতে বসে গেছি, আমি জামাইবাবু আর ভাগ্নে, আর দিদি দেওয়া তো করবে। দে 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 তাড়াতাড়ি না। হ্যাঁ দেখলাম তো, কি সুন্দর কালার আছে। ভালো হয়েছে হুম না? ভালো লাগে, একদম যেটা পারফেক্ট সেটাই বল, কোনটা হয়েছে। ভালো হয়েছে। একটু আর একটু ঝাল লাগতো চিলি চিকেন তো। না, প্রদীপ বলছে কি সবাই খাবে তো, হ্যাঁ, বাচ্চা সেও ঠিক। ছোট তোমার আছে, জন্য একটু ঝাল কম ঝাল দেওয়া কম দেওয়া হয়েছে। তাছাড়া আমি আজকে সকাল দিয়ে ঝাল খেয়েছি। হ্যাঁ, তাই। হুম চিলি চিকেন একটু ঝাল ঝালই হবে। একটু ঝাল ঝাল না হলে চিলি ওই যে লঙ্কা আছে ওগুলো ফাটিয়ে নে, ওরে বাবা, সেগুলো ফাটাবে না মানে? ওই যে তোমার কাছে কেমন ওর লাগে? জন্য একটু কম দেওয়া হয়েছে। আমার কাছে তো লাগে সুপার। যেটা মানে মায়ের হাতে রান্না হুম। ভালো হবে না এরকম কোনো মানে আছে না? না, কোনো মানে নেই। তোমার আমার তো দারুণ হয়েছে, ঘরোয়া কেনার থেকে ভালো হয়েছে। কিনে খাওয়ার থেকে ঘরোয়া খাবারটা ভালো। কিনা খাওয়াতে রিচ মশলা বেশি দেওয়া থাকে। হ্যাঁ, বন্ধুরা, চিলি চিকেনের মাংসটা দেখুন একদম সফট হয়ে গেছে, একটু খেয়ে দেখি। পুরো ঘরে গেছে, ভিতরে দেখার মতো কিছুই নেই, পুরো সব নরম তো আছে। পুরো সলিড মাংস, কোনো মানে হাড্ডি দেওয়া হয়নি। আর চিলি চিকেনের সলিডটা ভালো লাগে বেশি। হ্যাঁ, সলিড। ওই চিবাও কাটা ফেলো, হুম তাতে মুখের ব্যথাটা বেশি হবে বাস খাওয়াতে। হয়েছে। তাই মা আমাদের না, হাড় দিয়ে একটা আলাদা করা যায়, মানে হাড় শুদ্ধ মাংস শুদ্ধ একটা করা যায়, তো সেটা না, শুধু শুধু সলিড এটা পুরো শুধু সলিডের একটা আলাদা টেস্ট, আর হাড় দিয়ে দিলে আরেকটা আলাদা। আলাদা টেস্ট হয়। হ্যাঁ, হাড়টা সব ফেলে দিয়েছো না? হ্যাঁ, আমি তো জানতামই না, আমি পুরো 9টা আমার তো অবধি খাওয়া প্রায় ঘুমিয়েছি হয়ে গেল। আজকে। আজকে তো বেলা অবধি ঘুমালে হয়। আরে আজকে আমি এই ডাকিনি। কালকে ইচ্ছা ছিল যে একটু তাড়াতাড়ি উঠবো রাখি বন্ধন, হুম কিন্তু তারপরেও একটু ঘুমালে সকালবেলা মানে ঘুমাচ্ছে না রাতের বেলা, হ্যাঁ, হ্যাঁ, আর তারপরে আস্তে আস্তে যখন সকাল হয় তখন আর ঘুম ভাঙে না। আর ঘুম ভাঙে না। মানে না সেইটা না, তখন ঘুমটা আসে, তারপরে ঘুমাই, হুম। আবার যখন 8টা 9টা বাজবে হুম। তখন এবার অনেকটাই ঘুম চলে আসছে, হুম। তখন মা বলে এই ওর 8টা বাজে 8:30 বাজে। আর খাইয়ে কমা। হ্যাঁ ও বাবা, দাদা, তোমার তো মানে
বাপরে এত ভালো লাগছে তো আবার চেয়ে নিচ্ছে। হ্যাঁ একটু রাইস দাও। ঝোল 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 ছাড়া খাবে তো? না থাক, আর একটু না 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 না, এক piece, অনেক এক দিয়ে piece। ফেলেছি, আর দিস না। আর বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না, যাও, খাওয়া দাওয়া করবো সবাই মিলে। তো এই তো তুমি শেষ করো, এই তো দাদা এক পিস দিতে বলছে, এক পিস আচ্ছা শেষ করো তুমি ভিডিও। বন্ধুরা আজকে তো রাখি বন্ধন, আপনারা ভাই বোন মিলে কেমন রাখি বন্ধন কাটিয়েছো অবশ্যই কমেন্টে জানাবেন। একদম। আর ভিডিওটায় একটি লাইক, একটি সাবস্ক্রাইব, একটি কমেন্ট এবং একটি শেয়ার অবশ্যই করবেন। তো আজকের মতো টাটা। টাটা।